26,000 শিক্ষকের চাকরি যেখানে আটকে রয়েছে সুপ্রিম নির্দেশের অপেক্ষায়, ঠিক সেই সময় 144 ধারা রাজ্যের প্রাণকেন্দ্র রাজধানীর বুকে প্রশ্নচিহ্ন তুলছে বন্ধুরা, যে কী কারণে এই 144 ধারা, কী কারণে জারি করা হলো 144 ধারা, যেখানে জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে, সব রকমের জমায়েত। এর পেছনে বিশেষজ্ঞরা বলছে সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে যে ভয়, সে ভয় কি না এখানে যে 24,000-এর মতো বা 20,000-এর মতো শিক্ষক রইবেন যারা যোগ্য, তারা যখন দলবদ্ধভাবে একত্রিত হয়ে কলকাতায় তাদের মিছিল বা বিদ্রোহ বা আন্দোলন করবেন, সেই আন্দোলনের রূপ যে ভয়াবহ আকার ধারণ করবে বন্ধুরা, সেই ভয়াবহতার কথা মাথায় রেখে আজকে কিন্তু রাজ্য সরকার বাধ্য হয়েছে 144 ধারা জারি করতে। সেই ভয়ে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার কারণ এই যে শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু বারবার প্রতিনিধি মারফত যখন এসএসসির কাছে যাচ্ছেন, এসএসসি কিন্তু কোনো রকম তাদেরকে কোনো সুরাহা করতে পারছেন না, কোনো আশ্বাস বাণী দিতে পারছেন না, কোনো আইনত কোনো পরিষ্কার চিত্র প্রকাশ করতে পারছেন না। তাদের কি উচিত ছিল এই মুহূর্তে? তাদের উচিত ছিল একটা পরিষ্কার চিত্র এতদিনের মধ্যে, প্রায় 1 মাস হতে চলল, জানিয়ে দেওয়া যে আমরা ঠিক কী করতে চলেছি, আমরা কোন কোন স্টুডেন্টের, কোন কোন পরীক্ষার্থীর, কোন কোন চাকরিজীবীর নাম আমরা অযোগ্যদের তালিকায় রাখলাম, কোন কোন চাকরিজীবীর নাম আমরা যোগ্যদের তালিকায় রাখলাম, তার একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র এতদিন উঠে আসা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভোট নিয়ে ব্যস্ত থাকা সরকার এই বিষয়ে বিন্দু মাত্র কর্ণপাত করেনি এবং কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বন্ধুরা। এদিকে চাকরিহারা যে আইনজীবী, যারা বঞ্চিত তাদের আইনজীবী কিন্তু বলছেন, বারবার বলছেন আমাদের কাছে যে লিস্ট আছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ, যার সংখ্যা 10,000 পেরিয়ে যেতে পারে। বন্ধুরা, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এই অবস্থায়, তার অবস্থান অত্যন্ত রকমের নিন্দনীয়। তার কারণ তিনি কোনো রকমের সহায়তা তো করছেনই না, উল্টা কোনো রকম আশ্বাস বানিয়ে দিতে পারছেন না। আর এই রকম পরিস্থিতিতে বন্ধুরা 144 ধারা জারি করে সমস্ত রকমের জমায়েত, সমস্ত রকমের আন্দোলন, সমস্ত রকমের বিদ্রোহ দমন করবার যে অদ্ভুত যে দমন নীতি সরকার গ্রহণ করেছে, তা কিন্তু বিশেষভাবে সমালোচিত হচ্ছে বন্ধুরা বিভিন্ন মহলে। আমরা বিশ্বাস করি যে আন্দোলন অলরেডি 2 থেকে 3 বার হয়েছে, সেই আন্দোলন ক্রমশ ঘনীভূত হয়ে এক চরম আকার ধারণ করবে খুব অল্প সময়ের মধ্যেই। ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে সেই আন্দোলন যে ভয়াবহ রূপ ধারণ করবে, সরকার সে বিষয়ে নিঃসন্দিহান, এবং ভোটে ভরাডুবি যদি সরকারের হয়, সেই আন্দোলন যে আরও ভয়ানক আকার ধারণ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আমরা শুধু সেই দিকে তাকিয়ে রয়েছি যে যখন গোটা রাজধানী জুড়ে, গোটা কলকাতা জুড়ে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন এক ভয়াবহ আকার ধারণ করবে, তাদের আন্দোলন আছড়ে পড়বে, এসএসসি চেয়ারম্যান বাধ্য হবেন যোগ্য অযোগ্যদের লিস্ট বলতে, প্রকাশ্যে আনতে, এবং আদালতে এক সুষ্ঠু সমাপতন হবে এই মামলার। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।